আশাগুলো পূরণ করে এসেছে, এটাও ঠিক ওইভাবেই করবে। ঘরে ঘরে পৌঁছে যাবে ঈদের খুশি, ঈদের আনন্দ। শোবিজ অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কোরবানির ঈদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে একটি খবর। 50 লাখ টাকা দিয়ে কোরবানির গরু কেনার জন্য শাকিবের কাছে টাকা চাইলেন নায়িকা অপু বিশ্বাস। শিরোনামের এই গুঞ্জন নিয়ে ইতিমধ্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। জানা গেছে প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান। পরিবারের সদস্যদের পাশাপাশি নিজের 2 সন্তান আব্রাহাম এবং শেজাদের জন্য আলাদা পরিকল্পনা করেছেন তিনি। তার এই বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে অপু বিশ্বাসের নাম। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি অপু বিশ্বাস নাকি ফোনে শাকিব খানের সঙ্গে কথা বলেন। সেখানে ছেলে আব্রাহাম খানের কোরবানির বিষয়টি সামনে এনে তিনি কোরবানির পশু কেনার জন্য অর্থ সহায়তা চান। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরনের মন্তব্য। কেউ বলছেন স্বামীর কাছে টাকা চাওয়া অস্বাভাবিক কিছু নয়, আবার কেউ কটাক্ষ করে বলছেন ধর্ম নিয়ে দ্বৈত আচরণ করেছেন অপু বিশ্বাস। যাদের অস্তিত্বই হচ্ছে নোংরামি করা, সেখানে আপনি আর কতটুকু নিজেকে বাঁচাতে পারবেন? নেটিজেনদের একাংশের দাবি, পূজার সময় অপু বিশ্বাস নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন, আবার ঈদের সময় মুসলিম পরিবারের অংশ হয়ে কোরবানির আয়োজন করেন। এই বিষয়টি নিয়ে মূলত ট্রলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী। তবে এসব সমালোচনায় খুব একটা বিচলিত নন অপু। এই বিষয়ে মুখ খুলেছেন শাকিব খানও। তিনি বলেন, আব্রাহামের জন্য কোরবানির পশু আমি সবসময় কিনে দেই, এবারও আমি চাই নিজে হাটে গিয়ে গরু কিনতে। ছেলেকে ধর্মীয় মূল্যবোধ শেখানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। শাকিব আরো বলেন, আমাদের পরিবারে প্রতি বছর কয়েকটি গরু কোরবানি দেওয়া হয়। সেই মাংস এতিমখানা এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। আব্রাহাম যেন ছোটবেলা থেকে এসব বিষয়ে ধারণা পায়, সেটাই আমার ইচ্ছা। অভিনেতার ভাষ্য অনুযায়ী এবারে ঈদ তার জন্য কিছুটা ব্যতিক্রম হতে যাচ্ছে, কারণ তিনি 2 সন্তানকে নিয়ে ঈদ উদযাপনের পরিকল্পনা করছেন। অন্যদিকে অভিনেত্রী শবনম বুবলি বর্তমানে আমেরিকায় অবস্থান করায় ছোট ছেলে শেজাদকে নিয়ে বাড়তি ভাবনায় আছেন তিনি। শাকিব বলেন, মা ছাড়া একটা ছোট বাচ্চা বড় হওয়া কঠিন। আমি সময় পেলেই শেজাদকে নিজের কাছে রাখার চেষ্টা করি। এবার ঈদে ও যেন একা অনুভব না করে, সেজন্য ওর জন্য বিশেষ আয়োজন থাকবে। এদিকে অপু বিশ্বাস পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, আমি আমার সন্তানের বাবার কাছে কোরবানির টাকা চাইতেই পারি, এতে অন্যায় কোথায়? প্রতিটি স্ত্রী স্বামীর কাছে চাওয়ার অধিকার আছে। অপু আরো বলেন, আমরা আলাদা থাকলেও শাকিব এখনো আব্রাহামের সব দায়িত্ব পালন করেন। স্কুল, যাতায়াত, চিকিৎসা সব খরচই সে বহন করে। তাই মানুষ না জেনে অযথা আমাকে অপমান করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, প্রতি ঈদ এলে আমাকে নিয়ে নতুন করে ট্রল শুরু হয়। কেউ ধর্ম নিয়ে কথা বলে, কেউ ব্যক্তিগত জীবন নিয়ে। কিন্তু একজন মা হিসেবে আমি শুধু আমার সন্তানের আনন্দটাই চাই। এদিকে শাকিব খানের বাবা বিষয়টিকে পারিবারিক দৃষ্টিতেই দেখছেন। তিনি নাকি অপু বিশ্বাসকে জানিয়েছেন, এবারে কোরবানি গরু কিনতে তিনি নিজেও আব্রাহামকে সঙ্গে নিয়ে হাটে যেতে চান। তার ভাষায়, দাদু নাতির এই আনন্দটা আমি খুব উপভোগ করি। ঈদ এলেই আব্রাহাম গরু নিয়ে যেভাবে আনন্দ করে, সেটা দেখলে মন ভরে যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বিতর্ক থামছেই না। অনেকে প্রশ্ন তুলছেন, 50 লাখ টাকার গরুর প্রসঙ্গ আদৌ সত্য কিনা। কেউ বলছেন এটি অতিরঞ্জিত খবর, আবার কেউ মনে করছেন এটি শুধুই ভাইরাল হওয়ার কৌশল। সব মিলিয়ে পুরো ঘটনাটি যেন আবারও প্রমাণ করল দেশের শোবিজ অঙ্গনে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন এবং ধর্মীয় উৎসব সবকিছু মিলেই তারকাদের জীবন সাধারণ মানুষের কাছে এক ধরনের বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলিকে ঘিরে যে কোনো খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। বাস্তবতা যাই হোক না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব খবর নিয়ে তৈরি হয় অসংখ্য ব্যাখ্যা, সমালোচনা এবং ট্রল। তবে এই ঘটনার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, সন্তানকে ঘিরে বাবা মায়ের দায়িত্ববোধ। শাকিব খান এবং অপু বিশ্বাস বর্তমানে একসঙ্গে না থাকলেও ছেলে আব্রাহামকে কেন্দ্র করে তাদের যোগাযোগ এখনো বিদ্যমান। একজন বাবা হিসেবে শাকিব খান ছেলের জন্য কোরবানির আয়োজন করতে চেয়েছেন। অন্যদিকে একজন মা হিসেবে অপু বিশ্বাসও চান তার সন্তান ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হোক। বাস্তব জীবনের এই সম্পর্কটি হয়তো এখনো তাদের এক অদৃশ্য বন্ধনে আটকে রেখেছে। অনেকেই হয়তো বিষয়টিকে শুধু টাকা চাওয়া বা ভাইরাল নিউজ হিসেবেই দেখছেন, কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এখানে একজন মায়ের সন্তানের প্রতি দায়িত্ব এবং একজন বাবার আবেগ দুটোই কাজ করছে। ঈদ উল আজহা মুসলিমদের জন্য ত্যাগের উৎসব। এই উৎসবে শিশুরা নতুন পোশাক, কোরবানি পশু, পরিবার নিয়ে আনন্দ সবকিছু নিয়েই বড় হয়। তাই আব্রাহাম যেন অন্য সবার মতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেটি হয়তো অপু বিশ্বাসের মূল চাওয়া। অন্যদিকে শাকিব খানের বক্তব্য ছিল এক ধরনের পারিবারিক আবেগ।
তিনি স্পষ্ট করে বলেছেন, সন্তানদের ধর্মীয় শিক্ষা এবং পারিবারিক মূল্যবোধ শেখানোর জন্য কোরবানি মতো উৎসব গুরুত্বপূর্ণ। তিনি চান আব্রাহাম নিজের চোখে দেখুক কোরবানি কি, কেন করা হয় এবং কিভাবে সেই মাংস অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এই চিন্তাভাবনা একজন দায়িত্বশীল বাবার পরিচয় বহন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয়ে খুব কম মানুষই ইতিবাচকভাবেই দেখছেন। বরং অপবিশ্বাসের ধর্মীয় পরিচয় নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ বলছেন তিনি হিন্দু, কেউ বলছেন মুসলিম পরিবারের সদস্য হয়ে কোরবানি করছেন। এসব নিয়ে চলছে তর্ক বিতর্ক। অথচ একজন শিল্পীর ব্যক্তিগত বিশ্বাস বা পারিবারিক সিদ্ধান্ত সম্পূর্ণই তার নিজস্ব বিষয় হওয়া উচিত। অপবিশ্বাস বরাবরই বলে এসেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। দেশের সংস্কৃতিতে এই কথার যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা ভিন্ন ধর্মের উৎসবে অংশ নেন, শুভেচ্ছা জানান এবং আনন্দ ভাগাভাগি করেন। তাই একজন অভিনেত্রী পূজায় অংশ নিলে বা ঈদ উদযাপন করলে সেটিকে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের চশমায় দেখা কতটা যৌক্তিক সেটিও ভাবার বিষয়। আবার অনেকে মনে করছেন তারকাদের জীবনের প্রতিটি ঘটনা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে। 50 লাখ টাকার গরু প্রসঙ্গটিও অনেকের কাছে অবাস্তব মনে হয়েছে। কারণ বাস্তবে এমন তথ্যের সত্যতা যাচাই না করে অনেক অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল আকর্ষণীয় শিরোনাম ব্যবহার করে দর্শক বাড়ানোর চেষ্টা করছে। আর সাধারণ মানুষও কৌতূহলবশত সেই খবর দেখে শেয়ার করে এবং মন্তব্য করতে শুরু করে। ফলে মুহূর্তের মধ্যেই একটি বিষয় জাতীয় আলোচনায় পরিণত হয়। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ খুব দ্রুত বিচার করে ফেলে। পুরো ঘটনা না জেনে একজনকে দোষারোপ করা, ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করা কিংবা ধর্ম নিয়ে আক্রমণ করা এখন যেন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। অথচ একজন তারকারও ব্যক্তিগত অনুভূতি, পারিবারিক সম্পর্ক এবং মানসিক কষ্ট থাকতে পারে, সেটি অনেকেই ভুলে যান। অপবিশ্বাসের কথাগুলোতেও সেই কষ্টের আভাস পাওয়া গেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রতি ঈদ এলেই তাকে নিয়ে নতুন করে ট্রল শুরু হয়। কেউ তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলে, কেউ ধর্ম নিয়ে মন্তব্য করে। কিন্তু এসবের বাইরে একজন মা হিসেবে তিনি শুধুই সন্তানে ভালো চান। একজন মা যদি সন্তানের আনন্দের জন্য বাবার কাছে সাহায্য চান, সেটিকে নেতিবাচকভাবে দেখার আগে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখাও প্রয়োজন। অন্যদিকে শাকিব খানও চেষ্টা করছেন দুই সন্তানকে সমানভাবে সময় দিতে। যদিও ব্যস্ত ক্যারিয়ারের কারণে সবসময় তাদের পাশে থাকা সম্ভব হয় না, তবুও তিনি চান সন্তানেরা যেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। বিশেষ করে ঈদের মতো পারিবারিক উৎসবে সন্তানদের সঙ্গে সময় কাটানোর বিষয়টি তার বক্তব্যে বারবার উঠে এসেছে। সবশেষে বলা যায়, এই পুরো ঘটনাটি শুধুমাত্র কোরবানির টাকা নিয়ে নয়, বরং এটি সম্পর্ক, দায়িত্ব, পারিবারিক আবেগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির একটি প্রতিচ্ছবি। একজন মা তার সন্তানের জন্য চেয়েছেন, একজন বাবা সন্তানের দায়িত্ব নিতে চেয়েছেন, এটি মূল সত্য। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিতর্ক তৈরি করেছে। তারকাদের জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকবে, সেটি স্বাভাবিক, কিন্তু সেই আগ্রহ যেন কখনোই ব্যক্তিগত অপমান, ধর্মীয় বিদ্বেষ বা ট্রলের পর্যায়ে না যায়, সেদিকেও সবার সচেতন থাকা প্রয়োজন। কারণ পর্দার তারকারাও শেষ পর্যন্ত মানুষ, তাদেরও পরিবার আছে, আবেগ আছে, সম্মান আছে। কোরবানি ঈদের সবচেয়ে বড় শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা এবং ভালোবাসা। তাই এই উৎসবকে ঘিরে যদি আমরা কাউকে অপমান না করে বরং পারিবারিক সম্পর্ক, সন্তানের প্রতি দায়িত্ব এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেই, সেটি হবে প্রকৃত শিক্ষা। আর শাকিব খান, অপবিশ্বাস ও তাদের সন্তানদের ঘিরে আলোচিত এই ঘটনাটিও হয়তো শেষ পর্যন্ত সেই মানবিক বার্তাটাই আমাদের সামনে তুলে ধরে।